কারো কাছে সিটি অফ লাইট, কারো কাছে সিটি অফ লাভ। ফ্রান্সের রাজধানী প্যারিস বা পারি পর্যটকদের কাছে প্রিয় হলেও সেখানকার বাসিন্দারা কিন্তু প্যারিসকে একটু অন্যভাবে পেতে চান। শহর কর্তৃপক্ষ তাই এখন সেদিকেই মন দিচ্ছে। প্যারিস অসাধারণ সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। তবে সেখানে যারা বাস করেন তাদের অনেকের কাছে প্যারিস ইউরোপের অন্যতম ব্যস্ত ও দূষিত এক শহর। তারা চান আরেকটু শান্তি আর খোলামেলা জায়গা। শহর কর্তৃপক্ষ তাই কয়েকটি জায়গায় পরিবর্তন আনার কাজ শুরু করেছে, যেমন শহরের কেন্দ্রে অবস্থিত লেজ হাল। 70-এর দশকে সেখানে একটি শপিং কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। এখন সেটি তুলে দিয়ে সেখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। শপিং সেন্টারের নিচে একটা মেট্রো স্টেশন আছে। আপনি সেখানে নেমে লিফটে করে উপরে উঠলে আকাশ, গাছপালা আর সেন্ট উস্টাস গির্জা দেখতে পাবেন। এটি এখন প্যারিসের মতো সুন্দর শহরের কেন্দ্রে পৌঁছানোর গেটওয়ে হিসেবে ব্যবহৃত হচ্ছে। 1971 সালে ভেঙে ফেলার আগ পর্যন্ত এটি ছিল প্যারিসের কেন্দ্রীয় মার্কেট এলাকা। সেই সময় এক প্রাণবন্ত এলাকা ছিল এটি, কিন্তু পরের 3 দশকে জায়গাটি নষ্ট হয়ে গিয়েছিল, অপরাধীরা জেকে বসেছিল। এখন পুনঃসংস্কার কাজ চলায় স্থানীয় বাসিন্দারা বেশ খুশি। আগে এখানে আন্ডারগ্রাউন্ডের কাজকর্ম চলত, তখন এটি আসলেই প্যারিসে আন্ডারগ্রাউন্ড ছিল। এখন সংস্কার করা হয়েছে, ফলে এটি এখন প্যারিসের স্বর্গ। এটি আসলেই আগে ভালো জায়গা ছিল না। এখন দেখতে যেমন লাগছে তার সঙ্গে আগের কোনো তুলনাই হয় না। এখন এখানে অনেক খোলামেলা জায়গা আর আলো আছে। পার্কের কাজ শেষ হওয়ার অপেক্ষায় আছে। প্লাস দে লা রিপুবলিক এই এলাকাটিও সংস্কার করা হয়েছে। 2013 সাল পর্যন্ত এটি প্যারিসের পরিবহন ব্যবস্থার অন্যতম কেন্দ্রস্থল ছিল। এখন সেটি পরিবার নিয়ে ঘোরাফেরার জায়গা হয়েছে। লেজ হাল আর প্লাস দে লা রিপুবলিক দিয়ে কেবল শুরু। প্যারিসের শহর কর্তৃপক্ষ 2020 সালের মধ্যে 20টির বেশি পাবলিক চত্বর সংস্কার করতে চায়। 20 শতকের শেষ দিকে লক্ষ্য ছিল প্যারিসকে গাড়ি বান্ধব শহর হিসেবে গড়ে তোলা। বর্তমানে অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। সৃষ্টিশীল মানুষরা এখন এমন শহরে যেতে চান যেটা বসবাসের জন্য ভালো, যেখানে তারা হাঁটতে পারবেন, আয়েশ করতে ও বসতে পারবেন, আর বাইরে বসে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে পারবেন, যেখানে তারা মেডিটেশন আর অনুশীলন করতে পারবেন। পরিকল্পনা বাস্তবায়ন করতে শহর কর্তৃপক্ষ নতুন করে প্যারিস গড়া কর্মসূচি শুরু করেছে। সারা বিশ্বের স্থপতি ও নগর পরিকল্পনাবিদরা সেজন্য নকশা জমা দিয়েছিলেন। নির্বাচিত নকশাগুলো প্যাভিও দে লার্সেনালে প্রদর্শিত হচ্ছে। প্রায় জীর্ণ একটি বাস টার্মিনালকে কাঁচ দিয়ে তৈরি কাঠামোতে পরিণত করা হবে, যার ছাদে থাকবে গাছ। পার্ক, চাইল্ড কেয়ার আর রেস্তোরাঁও থাকবে সেখানে। প্যারিসের দক্ষিণের এক পুরনো রেল স্টেশনে অন্য অনেক কিছুর সঙ্গে থাকবে একটি অর্গানিক ফার্ম। ভালো কাজের পরিবেশ নিশ্চিত করতে পুরনো এক টাউন হলকে মানববান্ধব অফিস ভবন হিসেবে গড়ে তোলা হবে। এটা আসলেই ভালো পরিকল্পনা। শহরে প্রকৃতি ফিরিয়ে আনা আর কাজের স্থান ও বাসাবাড়িতে বেশি করে খোলা জায়গার ব্যবস্থা করা। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলে এমন নগর কাঠামোর নকশা করা আসলেই একটা ভালো পরিকল্পনা। এটা এমন একটা বিষয় যেটা আমাদের এখন প্রয়োজন। লেজ হালে ফিরে আসা যাক। শপিং কমপ্লেক্সের সঙ্গে যে পার্কটি ছিল সেটার কাজ এখনও শেষ হয়নি, তবে দর্শনার্থীরা এখনই আসতে শুরু করেছেন এবং তারা প্যারিসের কেন্দ্রে এই আরামের দ্বীপ উপভোগ করছেন।